ওয়েলকাম। এখন আমরা দশম শ্রেণীর গণিত পাঠ্য বই গণিত প্রকাশের অধ্যায় 25 ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে এবং অনুশীলনী 25-এ যেসব সমস্যা দেওয়া রয়েছে তার সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এই সম্পর্কিত কয়েকটি বিষয়বস্তু সম্পর্কে জানব। দৃষ্টির রেখা। পর্যবেক্ষক কোনো একটি বস্তুকে লক্ষ্য করলে চোখ এবং ওই বস্তু সংযোগকারী কল্পিত সরলরেখাকে দৃষ্টির রেখা বলা হয়। আবার ভূমিতলে অবস্থিত অথবা তার সমান্তরাল যে কোনো সরলরেখাকে অনুভূমিক রেখা বলা হয় এবং অনুভূমিক রেখার উপর অঙ্কিত লম্ব সরলরেখাকে উলম্ব রেখা বলা হয়। যখন কোনো পর্যবেক্ষক কোনো বস্তুকে লক্ষ্য করে তখন যদি বস্তুটি ওই পর্যবেক্ষকের তুলনায় উঁচু অবস্থানে থাকে তাহলে অনুভূমিক রেখা থেকে দৃষ্টিরেখা উপরের দিকে উঠে যায়। সেক্ষেত্রে দৃষ্টির রেখা এবং অনুভূমিক রেখার মধ্যে যে কোণ তৈরি হয় তাকে উন্নতি কোণ বলে। অপরপক্ষে যখন পর্যবেক্ষকের তুলনায় বস্তুটি নিচের দিকে অবস্থান করে তখন অনুভূমিক রেখার থেকে দৃষ্টিরেখা নিচের দিকে নেমে আসে এবং এদের মধ্যে যে কোণ তৈরি হয় তাকে অবনতি কোণ বলে। এক্ষেত্রে মনে রাখতে হয় যে যদি প্রশ্নে নির্দেশ না থাকে তাহলে দর্শক বা পর্যবেক্ষকের শরীরের উচ্চতাকে অগ্রাহ্য করে গাণিতিক হিসাব করতে হয়। এরপর আমরা অনুশীলনী 25 বা কোষে দেখি 25-এ যেসব সমস্যাগুলি রয়েছে তার সমাধান পদ্ধতি কেমন হবে তা জানব। প্রথম প্রশ্নটিতে বলা রয়েছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। মনে করি এবি নারকেল গাছের গোড়া বি থেকে 20 মিটার দূরে অবস্থিত সি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগ এ এর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে বিসি ইজ ইকুয়ালস টু 20 মিটার, কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি, বা লেখা যায় ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই 20, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্যের মান বসিয়ে, বা √3 ইজ ইকুয়ালস টু এবি বাই 20, যেহেতু আমরা জানি ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু √3, অতএব এবি ইজ ইকুয়ালস টু 20√3। সুতরাং নারকেল গাছটির নির্ণেয় উচ্চতা 20√3 মিটার। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। মনে করি সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন এবি স্তম্ভটির ছায়া হয় বিসি। এক্ষেত্রে বিসি ইজ ইকুয়ালস টু 9 মিটার এবং কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি, বা ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই 9, যেহেতু বিসি বাহুর দৈর্ঘ্য 9 মিটার, বা ট্যান 30 ডিগ্রির মান বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু এবি বাই 9, অর্থাৎ এবি ইজ ইকুয়ালস টু 9/√3 ইজ ইকুয়ালস টু 3√3। সুতরাং স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। মনে করি ঘুড়িটি যখন কে বিন্দুতে রয়েছে তখন অনুভূমিক রেখার সাথে
60 ডিগ্রি কোণ করে থাকে। এক্ষেত্রে কেসি ইজ ইকুয়ালস টু 150 মিটার এবং কোণ বিসিকে ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ কেবিসি থেকে পাই সাইন কোণ কেসিবি ইজ ইকুয়ালস টু কেবি বাই কেসি, বা সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কেবি বাই 150, অর্থাৎ কেসি বাহুর দৈর্ঘ্যের মান বসিয়ে, বা √3/2 ইজ ইকুয়ালস টু কেবি বাই 150, যেহেতু আমরা জানি সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু √3/2, বা কেবি ইজ ইকুয়ালস টু 150 √3/2 ইজ ইকুয়ালস টু 75 √3। সুতরাং ঘুড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। প্রশ্ন 4-এ বলা হয়েছে একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7 √3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। মনে করি এ বিন্দুতে তালগাছটি রয়েছে, সোজাসুজি অপর পাড়ের বি বিন্দুতে খুঁটি পোঁতা হয়েছে। বি বিন্দু থেকে পাড় বরাবর 7 √3 মিটার সরে গিয়ে সি বিন্দু পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। এক্ষেত্রে বিসি ইজ ইকুয়ালস টু 7 √3 মিটার এবং কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি, বা ট্যান 60 ডিগ্রির পরিবর্তে √3 এবং বিসি বাহুর মান বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু এবি বাই 7 √3, বা এবি ইজ ইকুয়ালস টু 7 √3 ইন্টু √3 ইজ ইকুয়ালস টু 21। সুতরাং নদীটি 21 মিটার চওড়া। প্রশ্ন 5-এ বলা হয়েছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8 √3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। মনে করি এবি পোস্টটি গোড়া বি থেকে ওয়াই মিটার উপরে সি বিন্দুতে মচকে গিয়ে অগ্রভাগ এ গোড়া বি থেকে 8 √3 মিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। তাহলে এসি ইজ ইকুয়ালস টু সিডি, বিসি ইজ ইকুয়ালস টু ওয়াই মিটার, বিডি ইজ ইকুয়ালস টু 8 √3 মিটার। সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাই ট্যান কোণ বিডিসি ইজ ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু বিসি বাই বিডি, বা ট্যান 30 ডিগ্রির পরিবর্তে 1/√3 এবং বিডি বাহুর দৈর্ঘ্য বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু ওয়াই বাই 8 √3, বা ওয়াই ইজ ইকুয়ালস টু 8। সুতরাং পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মচকে ছিল। আবার সাইন কোণ বিডিসি ইজ ইকুয়ালস টু বিসি বাই সিডি, বা সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 8/সিডি, বা সাইন 30 ডিগ্রির পরিবর্তে এর মান 1/2 বসিয়ে পাই 1/2 ইজ ইকুয়ালস টু 8/সিডি, অর্থাৎ সিডি ইজ ইকুয়ালস টু 16। অতএব এসি ইজ ইকুয়ালস টু সিডি ইজ ইকুয়ালস টু 16 মিটার। সেক্ষেত্রে এবি ইজ ইকুয়ালস টু এসি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু 16 প্লাস 8 মিটার ইজ ইকুয়ালস টু 24 মিটার। সুতরাং পোস্টটির উচ্চতা ছিল 24 মিটার। প্রশ্ন 6-এ বলা হয়েছে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো হয় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে
দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি। রাস্তাটি কত চওড়া নির্ণয় করি এবং দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি। মনে করি প্রথম বাড়ির গোড়া বি বিন্দু থেকে 6 মিটার দূরে পি বিন্দুতে মইটির গোড়া রেখে প্রথম বাড়ির দেওয়ালে ঠেকালে অগ্রভাগ এ বিন্দু স্পর্শ করে এবং অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার মইটির গোড়া একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে ঠেকালে অগ্রভাগ সি বিন্দু স্পর্শ করে এবং অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দ্বিতীয় বাড়িটির গোড়া ডি বিন্দু মনে করি। এক্ষেত্রে বিপি ইজ ইকুয়ালস টু 6 মিটার, কোণ বিপিএ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, কোণ ডিপিসি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিপি থেকে পাই cos কোণ বিপিএ ইজ ইকুয়ালস টু cos 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু বিপি বাই এপি। cos 30 ডিগ্রির মান এবং বিপি বাহুর মান বসিয়ে পাই √3/2 ইজ ইকুয়ালস টু 6 বাই এপি বা এপি ইজ ইকুয়ালস টু 12/√3 ইজ ইকুয়ালস টু 4√3। সুতরাং মইটির দৈর্ঘ্য হবে 4√3 মিটার। অতএব সিপি ইজ ইকুয়ালস টু এপি ইজ ইকুয়ালস টু 4√3 মিটার। আবার সমকোণী ত্রিভুজ সিডিপি থেকে পাই cos কোণ ডিপিসি ইজ ইকুয়ালস টু cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ডিপি বাই সিপি। এক্ষেত্রে cos 60 ডিগ্রি মান 1/2 এবং সিপি বাহুর দৈর্ঘ্য বসিয়ে পাই 1/2 ইজ ইকুয়ালস টু ডিপি বাই 4√3 বা ডিপি ইজ ইকুয়ালস টু 2√3। সুতরাং দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে 2√3 মিটার দূরে মইটির গোড়া রয়েছে। এখন বিডি ইজ ইকুয়ালস টু বিপি প্লাস ডিপি ইজ ইকুয়ালস টু 6 প্লাস 2√3 মিটার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 3 প্লাস √3 মিটার। সুতরাং রাস্তাটি 2 ইন্টু 3 প্লাস √3 মিটার চওড়া। আবার সমকোণী ত্রিভুজ সিডিপি থেকে পাই সাইন কোণ ডিপিসি ইজ ইকুয়ালস টু সিডি বাই সিপি বা সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু সিডি বাই 4√3 বা √3/2 ইজ ইকুয়ালস টু সিডি বাই 4√3, যেহেতু সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং সিপি বাহুর দৈর্ঘ্য 4√3, অতএব সিডি ইজ ইকুয়ালস টু 6। সুতরাং মইটির অগ্রভাগ দ্বিতীয় বাড়ির গোড়া থেকে 6 মিটার উঁচুতে দেওয়াল স্পর্শ করবে। প্রশ্ন 7-এ বলা হয়েছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি। এক্ষেত্রে √3 এর আসন্ন মান 1.732 ধরে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি। মনে করি x মিটার উঁচু এবি চিমনির গোড়া বি থেকে y মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং আরও 24 মিটার দূরে ডি বিন্দু সাপেক্ষে চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। সেক্ষেত্রে এবি ইজ ইকুয়ালস টু x মিটার, বিসি ইজ ইকুয়ালস টু y মিটার, বিডি ইজ ইকুয়ালস টু y প্লাস 24 মিটার, কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং কোণ বিডিএ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই tan কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি বা tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই বা √3 ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, যেহেতু আমরা জানি tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু √3 বা y ইজ ইকুয়ালস টু এক্স বাই √3। আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই
tan কোণ BDA ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু AB বাই BD, বা tan 30 ডিগ্রির পরিবর্তে 1/√3 এবং বাহুগুলির মান বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু x বাই y প্লাস 24, বা y প্লাস 24 ইজ ইকুয়ালস টু x√3 কোণাকুনি গুণ করে, বা y এর পরিবর্তে 1 নম্বর সম্পর্ক থেকে x/√3 বসিয়ে পাই x/√3 প্লাস 24 ইজ ইকুয়ালস টু x√3। সরল করলে আমরা পাই 3x মাইনাস x ইজ ইকুয়ালস টু 24√3, বা 2x ইজ ইকুয়ালস টু 24√3, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু 12√3। এখন √3 এর পরিবর্তে 1.732 বসিয়ে পাই x ইজ ইকুয়ালস টু 20.784। সুতরাং চিমনির উচ্চতা 20.784 মিটার। প্রশ্ন 8-এ বলা হয়েছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। মনে করি সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি তখন AB খুঁটির ছায়ার দৈর্ঘ্য হয় BD, এবং উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হয় BC। আরও ধরি AB ইজ ইকুয়ালস টু x মিটার এবং BC ইজ ইকুয়ালস টু y মিটার। এক্ষেত্রে কোণ BDA ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, কোণ BCA ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই tan কোণ BCA ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু AB বাই BC। এখন tan 60 ডিগ্রির মান √3 বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু x বাই y, বা y ইজ ইকুয়ালস টু x বাই √3। আবার সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই tan কোণ BDA ইজ ইকুয়ালস টু AB বাই BD, বা tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু x বাই y প্লাস 3, বা 1 ইজ ইকুয়ালস টু x বাই y প্লাস 3। যেহেতু আমরা জানি tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1, বা লেখা যায় y প্লাস 3 ইজ ইকুয়ালস টু x। এখন y এর পরিবর্তে 1 নম্বর থেকে x বাই √3 বসিয়ে পাই x বাই √3 প্লাস 3 ইজ ইকুয়ালস টু x, বা সরল করে পাই x প্লাস 3√3 ইজ ইকুয়ালস টু x√3, বা x√3 মাইনাস x ইজ ইকুয়ালস টু 3√3। লেখা যায় x ইন্টু √3 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3√3, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু 3√3 বাই √3 মাইনাস 1। এখন x এর মান সরল করার জন্য ডান পক্ষে হরের করণী নিরসন করার জন্য √3 প্লাস 1 দিয়ে লব এবং হরকে গুণ করে পাই আমরা x ইজ ইকুয়ালস টু 3√3 ইন্টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু 9 প্লাস 3√3 বাই 3 মাইনাস 1, বা x ইজ ইকুয়ালস টু 9 প্লাস 3 ইন্টু √3 পরিবর্তে 1.732 বসিয়ে সরল করলে আমরা পাই x ইজ ইকুয়ালস টু 9 প্লাস 5.196 বাই 2, অর্থাৎ 14.196 বাই 2 ইজ ইকুয়ালস টু 7.098। সুতরাং খুঁটিটির উচ্চতা 7.098 মিটার। প্রশ্ন 9-এ বলা হয়েছে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা হিসাব করে লিখি। মনে করি 9√3 মিটার উঁচু AB বাড়ির ছাদের A বিন্দু থেকে 30 মিটার দূরে অবস্থিত CD চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। অনুভূমিক রেখার সমান্তরাল করে A বিন্দু থেকে CD পর্যন্ত AP সরলরেখাংশ টানলাম। এক্ষেত্রে AP ইজ ইকুয়ালস টু BD ইজ ইকুয়ালস টু 30 মিটার, PD ইজ ইকুয়ালস টু AB ইজ ইকুয়ালস টু 9√3 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ APC থেকে পাই tan কোণ PAC ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু CP বাই AP। tan 30 ডিগ্রির মান 1/√3 এবং AP বাহুর দৈর্ঘ্য বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু CP বাই 30, বা CP ইজ ইকুয়ালস টু 30/√3 ইজ ইকুয়ালস টু 10√3।
অতএব সিডি ইজ ইকুয়ালস টু সিপি প্লাস পিডি ইজ ইকুয়ালস টু 10√3 প্লাস 9√3 মিটার ইজ ইকুয়ালস টু 19√3 মিটার। সুতরাং চিমনির উচ্চতা 19√3 মিটার। প্রশ্ন 10-এ বলা হয়েছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি। মনে করি এবি লাইট হাউসের গোড়া বি থেকে 150 মিটার দূরে 60 ডিগ্রি অবনতি কোণে সি বিন্দুতে প্রথম জাহাজের মাস্তুলের গোড়া এবং 30 ডিগ্রি অবনতি কোণে ডি বিন্দুতে দ্বিতীয় জাহাজের মাস্তুলের গোড়া রয়েছে। সেক্ষেত্রে কোণ এক্স এ ডি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ ডি বি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি এবং কোণ এক্স এ সি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ সি বি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং বিসি ইজ ইকুয়ালস টু 150 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই tan কোণ এসিবি ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি, বা tan 60 ডিগ্রির মান √3 বসিয়ে এবং বিসি বাহুর দৈর্ঘ্য বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু এবি বাই 150, বা এবি ইজ ইকুয়ালস টু 150√3। আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই tan কোণ এডিবি ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিডি। এক্ষেত্রে tan 30 ডিগ্রির মান 1/√3 এবং এবি বাহুর দৈর্ঘ্য বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু 150√3 বাই বিডি, বা বিডি ইজ ইকুয়ালস টু 450। সুতরাং দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 450 মিটার দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা 150√3 মিটার। প্রশ্ন 11-তে বলা হয়েছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরত্বে অবস্থিত হিসাব করে লিখি। মনে করি 16 মিটার উঁচু এবি বাড়ির ছাদের এ বিন্দু থেকে সিডি মনুমেন্টের অগ্রভাগ সি এর উন্নতি কোণ 60 ডিগ্রি এবং গোড়া ডি এর অবনতি কোণ 30 ডিগ্রি। অনুভূমিক রেখার সমান্তরাল করে এ বিন্দু থেকে সিডি পর্যন্ত এপি সরলরেখাংশ টানলাম। এক্ষেত্রে এবি ইজ ইকুয়ালস টু পিডি ইজ ইকুয়ালস টু 16 মিটার, কোণ পিএসি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং কোণ পিএডি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ ডিবি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই tan কোণ এডিবি ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিডি, বা tan 30 ডিগ্রির পরিবর্তে 1/√3 এবং এবি বাহুর মান বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু 16/বিডি, বা বিডি ইজ ইকুয়ালস টু 16√3। অর্থাৎ এপি ইজ ইকুয়ালস টু বিডি ইজ ইকুয়ালস টু 16√3। আবার সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই tan কোণ পিএসি ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু সিপি বাই এপি, বা tan 60 ডিগ্রির মান √3 বসিয়ে এবং এপি বাহুর দৈর্ঘ্য বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু সিপি বাই 16√3। অর্থাৎ সিপি ইজ ইকুয়ালস টু 16√3 ইন্টু √3 ইজ ইকুয়ালস টু 48। অতএব সিডি ইজ ইকুয়ালস টু সিপি প্লাস পিডি ইজ ইকুয়ালস টু 48 প্লাস 16 মিটার ইজ ইকুয়ালস টু 64 মিটার। সুতরাং মনুমেন্টটির উচ্চতা 64 মিটার এবং বাড়িটি মনুমেন্ট থেকে 16√3 মিটার দূরত্বে অবস্থিত। প্রশ্ন 12-তে বলা হয়েছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি।
মনে করি সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে তখন ঘুড়িটি পি অবস্থানে থাকে। সেক্ষেত্রে ভূমি থেকে ঘুড়িটির উচ্চতা হয় পি কিউ। এক্ষেত্রে পি আর ইজ ইকুয়ালস টু 250 মিটার, কোণ কিউ আর পি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই সাইন কোণ কিউ আর পি ইজ ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পি কিউ বাই পি আর, বা সাইন 60 ডিগ্রির পরিবর্তে √3/2 এবং পি আর বাহুর দৈর্ঘ্য 250 বসিয়ে পাই √3/2 ইজ ইকুয়ালস টু পি কিউ বাই 250। অতএব পি কিউ ইজ ইকুয়ালস টু 125 √3। সুতরাং প্রথম অবস্থায় ঘুড়িটি আমার থেকে 125 √3 মিটার উপরে থাকবে। দ্বিতীয় অবস্থায় মনে করি সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে তখন ঘুড়িটি এ অবস্থানে থাকে। সেক্ষেত্রে ভূমি থেকে ঘুড়িটির উচ্চতা হয় এবি। এক্ষেত্রে এসি ইজ ইকুয়ালস টু 250 মিটার, কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই সাইন কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই এসি। এখন সাইন 45 ডিগ্রির মান 1/√2 এবং এসি বাহুর দৈর্ঘ্য বসিয়ে পাই 1/√2 ইজ ইকুয়ালস টু এবি বাই 250। অতএব এবি ইজ ইকুয়ালস টু 125 √2। সুতরাং এই অবস্থায় ঘুড়িটি আমার থেকে 125 √2 মিটার উপরে থাকবে। তাহলে এই দুটি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। প্রশ্ন 13তে বলা হয়েছে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545 √3 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। মনে করি এ বিন্দু থেকে উড়োজাহাজের যাত্রী 60 ডিগ্রি অবনতি কোণে এইচ বিন্দুতে হাওড়া স্টেশনটি এবং বিপরীত দিকে 30 ডিগ্রি অবনতি কোণে এস বিন্দুতে শহীদ মিনারটি দেখতে পান। এক্ষেত্রে এবি ইজ ইকুয়ালস টু 545 √3 মিটার, কোণ এক্স এ এইচ ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ এইচ বি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, কোণ ওয়াই এ এস ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ এস বি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এ বি এইচ থেকে পাই ট্যান কোণ এ এইচ বি ইজ ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এ বি বাই এইচ বি। এখন ট্যান 60 ডিগ্রির পরিবর্তে √3 এবং এ বি বাহুর মান বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু 545 √3 বাই এইচ বি, বা HB is equals to 545। আবার সমকোণী ত্রিভুজ ABS থেকে পাই tan কোণ ASB is equals to tan 30 ডিগ্রি is equals to AB by BS। tan 30 ডিগ্রির মান 1/√3 এবং AB বাহুর মান বসিয়ে পাই 1/√3 is equals to 545 √3 by BS, বা BS is equals to 545 √3 into √3 is equals to 1635। অতএব HS is equals to HB plus BS is equals to 545 plus 1635 meter is equals to 2180 মিটার। সুতরাং হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব 2180 মিটার। প্রশ্ন 14তে বলা হয়েছে একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। ধরি tan 50 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1.192। মনে করি বিসি তিনতলা বাড়ির ছাদে এবি পতাকা দণ্ডটি রয়েছে। রাস্তার পি বিন্দু থেকে দণ্ডের চূড়া এ এর উন্নতি কোণ 50 ডিগ্রি এবং পাদদেশ বি এর উন্নতি কোণ 45 ডিগ্রি। এক্ষেত্রে এবি ইজ ইকুয়ালস টু 3.3 মিটার, কোণ সিপিএ ইজ ইকুয়ালস টু 50 ডিগ্রি এবং কোণ সিপিবি ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ বিসিপি থেকে পাই ট্যান
কোণ সিপিবি ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু বিসি বাই পিসি। এখন tan 45 ডিগ্রির পরিবর্তে 1 বসিয়ে পাই, বা 1 ইজ ইকুয়ালস টু বিসি বাই পিসি, অর্থাৎ পিসি ইজ ইকুয়ালস টু বিসি। আবার সমকোণী ত্রিভুজ এসিপি থেকে পাই tan কোণ সিপিএ ইজ ইকুয়ালস টু tan 50 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এসি বাই পিসি, বা tan 50 ডিগ্রির মান বসিয়ে পাই 1.192 ইজ ইকুয়ালস টু এবি প্লাস বিসি বাই বিসি, বা 1.192 বিসি ইজ ইকুয়ালস টু 3.3 প্লাস বিসি, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্যের মান বসিয়ে, বা 1.192 বিসি মাইনাস বিসি ইজ ইকুয়ালস টু 3.3, বা 0.192 বিসি ইজ ইকুয়ালস টু 3.3, অর্থাৎ বিসি ইজ ইকুয়ালস টু 3.3 বাই 0.192 ইজ ইকুয়ালস টু 17.19, প্রায়। সুতরাং তিনতলা বাড়িটির উচ্চতা 17.19 মিটার, প্রায়। প্রশ্ন 15তে বলা হয়েছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি। মনে করি দ্বিতীয় স্তম্ভ সিডি এর গোড়া ডি বিন্দু থেকে প্রথম স্তম্ভ এবি এর চূড়া এ এর উন্নতি কোণ 60 ডিগ্রি। এক্ষেত্রে এবি ইজ ইকুয়ালস টু 180 মিটার, সিডি ইজ ইকুয়ালস টু 60 মিটার, কোণ বিডিএ ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই tan কোণ বিডিএ ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিডি, বা tan 60 ডিগ্রির মান √3 বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু 180 বাই বিডি, বা বিডি ইজ ইকুয়ালস টু 180 বাই √3 ইজ ইকুয়ালস টু 60 √3। আবার সমকোণী ত্রিভুজ সিডিবি থেকে পাই tan কোণ ডিবিসি ইজ ইকুয়ালস টু সিডি বাই বিডি, বা tan কোণ ডিবিসি ইজ ইকুয়ালস টু 60 বাই 60 √3 ইজ ইকুয়ালস টু 1 বাই √3। যেহেতু আমরা জানি 1 বাই √3 tan 30 ডিগ্রির মান, তাই লেখা যায় tan কোণ ডিবিসি ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। অতএব কোণ ডিবিসি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। সুতরাং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। প্রশ্ন 16তে বলা হয়েছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। মনে করি সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হয় বিডি, এবং উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হয় বিসি। এবি ইজ ইকুয়ালস টু এক্স মিটার ধরি, বিডি ইজ ইকুয়ালস টু ওয়াই মিটার ধরি। এক্ষেত্রে কোণ বিডি এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ বিসি এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। বিসি ইজ ইকুয়ালস টু বিডি প্লাস ডিসি ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস 60 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই tan কোণ বিডিএ ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিডি। tan 45 ডিগ্রির মান 1 বসিয়ে পাই 1 ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, বা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। আবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই tan কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি। tan 30 ডিগ্রির মান 1 বাই √3, এবং এবি ও বিসি বাহুর মান বসিয়ে পাই 1 বাই √3 ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই প্লাস 60। সরল করলে আমরা পাই এক্স √3 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 60, যেহেতু ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, বা এক্স ইন্টু √3 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 60, বা এক্স ইজ ইকুয়ালস টু 60 বাই √3 মাইনাস 1। এখন হরের করণী নিরসন করার জন্য লব এবং হরকে √3 প্লাস 1 দিয়ে গুণ করে পাই এক্স ইজ ইকুয়ালস টু 60 ইন্টু √3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 30 ইন্টু √3 প্লাস 1।
বা x ইজ ইকুয়ালস টু 30 ইন্টু 1.732 প্লাস 1, অর্থাৎ √3 আসন্ন মান 1.732 বসিয়ে, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু 81.96 প্রায়। সুতরাং স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার প্রায়। 17তে বলা হয়েছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হল। চিমনির উচ্চতা হিসাব করে লিখি। মনে করি এবি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত সি বিন্দু থেকে চিমনির চূড়ার এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি এবং চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় ডি বিন্দু থেকে চূড়ার এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ধরি এবি ইজ ইকুয়ালস টু এক্স মিটার, বিডি ইজ ইকুয়ালস টু ওয়াই মিটার। এক্ষেত্রে কোণ বিডিএ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, ডিসি ইজ ইকুয়ালস টু 50 মিটার। অতএব বিসি ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস 50 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এবি ডি থেকে পাই tan কোণ বিডিএ ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিডি। tan 60 ডিগ্রির মান √3 বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই বা y ইজ ইকুয়ালস টু এক্স বাই √3। আবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই tan কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি। এখন tan 30 ডিগ্রির মান 1/√3 এবং এবি বাহু ও বিসি বাহুর মান বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই প্লাস 50। সরল করলে আমরা পাই y প্লাস 50 ইজ ইকুয়ালস টু x√3। যেহেতু y ইজ ইকুয়ালস টু এক্স বাই √3, তাই x বাই √3 প্লাস 50 ইজ ইকুয়ালস টু x√3 বা x প্লাস 50√3 ইজ ইকুয়ালস টু 3x। সরল করলে আমরা পাই 2x ইজ ইকুয়ালস টু 50√3। অতএব x ইজ ইকুয়ালস টু 25√3। সুতরাং চিমনির উচ্চতা 25√3 মিটার। প্রশ্ন 18তে বলা হয়েছে 126 ডেসিমি উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। মনে করি 126 ডেসিমি উঁচু এবি উলম্ব খুঁটিটি গোড়া বি থেকে এক্স ডেসিমি উপরে সি বিন্দুতে দুমড়ে গিয়ে অগ্রভাগ ডি বিন্দুতে মাটি স্পর্শ করে এবং ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্ষেত্রে এবি ইজ ইকুয়ালস টু 126 ডেসিমি, কোণ বিডিসি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, বিসি ইজ ইকুয়ালস টু এক্স ডেসিমি। অতএব AC ইজ ইকুয়ালস টু CD ইজ ইকুয়ালস টু 126 মাইনাস এক্স ডেসিমি। তাহলে সমকোণী ত্রিভুজ CBD থেকে পাই সাইন কোণ BDC ইজ ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু BC বাই CD। সাইন 30 ডিগ্রির মান 1/2 এবং BC ও CD বাহুর মান বসিয়ে পাই 1/2 ইজ ইকুয়ালস টু এক্স বাই 126 মাইনাস এক্স বা 2x is equals to 126 minus x বা 3x is equals to 126। অতএব x is equals to 42। আবার সমকোণী ত্রিভুজ CBD থেকে পাই tan কোণ BDC is equals to tan 30 ডিগ্রি is equals to BC by BD। যেহেতু tan 30 ডিগ্রি is equals to 1/√3, তাই 1/√3 is equals to 42 by BD বা BD is equals to 42√3। সুতরাং খুঁটিটি 42 ডেসিমি উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে 42√3 ডেসিমি দূরে মাটি স্পর্শ করেছিল। প্রশ্ন 19-এ বলা হয়েছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। মনে করি মোহিত এম বিন্দুতে দাঁড়িয়ে
পাখিটিকে প্রথমে উত্তর দিকে এই বিন্দুতে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে বি বিন্দুতে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পায়। এক্ষেত্রে কোণ এল এম এ ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এম এ সি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, কোণ এন এম বি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এম বি সি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, সিএম ইজ ইকুয়ালস টু 50√3 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এসিএম থেকে পাই tan কোণ এম এ সি ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু সিএম বাই এসি। tan 30 ডিগ্রির পরিবর্তে 1/√3 বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু 50√3 বাই এসি, বা এসি ইজ ইকুয়ালস টু 50√3 ইন্টু √3 ইজ ইকুয়ালস টু 150। আবার সমকোণী ত্রিভুজ বিসিএম থেকে পাই tan কোণ এমবিসি ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু সিএম বাই সিবি। tan 60 ডিগ্রির মান √3 বসিয়ে পাই, বা √3 ইজ ইকুয়ালস টু 50√3 বাই সিবি, বা সিবি ইজ ইকুয়ালস টু 50√3 বাই √3 ইজ ইকুয়ালস টু 50। অতএব এবি ইজ ইকুয়ালস টু এসি প্লাস সিবি ইজ ইকুয়ালস টু 150 প্লাস 50 মিটার ইজ ইকুয়ালস টু 200 মিটার। অতএব পাখিটির গতিবেগ ইজ ইকুয়ালস টু 200/2 মিটার পার মিনিট। যেহেতু পাখিটি 2 মিনিটে 200 মিটার অতিক্রম করে, মিটারকে কিলোমিটারে পরিণত করার জন্য 1000 দিয়ে ভাগ করে এবং সময়কে মিনিট থেকে ঘন্টায় পরিণত করার জন্য 60 দিয়ে গুণ করে পাই পাখিটির গতিবেগ ইজ ইকুয়ালস টু 200 ইন্টু 60 বাই 2 ইন্টু 1000 কিমি পার ঘন্টা ইজ ইকুয়ালস টু 6 কিমি পার ঘন্টা। 20তে বলা হয়েছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হিসাবে লিখি। মনে করি এ বিন্দুতে দাঁড়িয়ে অমিতাদি প্রথমে ট্রেনের ইঞ্জিনটিকে সি বিন্দুতে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন এবং 2 সেকেন্ড পর ব্রিজের ওপারে ডি বিন্দুতে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। এক্ষেত্রে কোণ এক্স এ সি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ সি বি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, কোণ YAD is equals to একান্তর কোণ ADB is equals to 45 ডিগ্রি এবং AB is equals to 5√3 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই tan কোণ ACB is equals to tan 30 ডিগ্রি is equals to AB by CB, বা tan 30 ডিগ্রির মান 1/√3 এবং AB বাহুর মান 5√3 বসিয়ে পাই 1/√3 is equals to 5√3 by CB। অতএব CB is equals to 5√3 into √3 is equals to 15। আবার সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই tan কোণ ADB is equals to tan 45 ডিগ্রি is equals to AB by BD। যেহেতু tan 45 ডিগ্রি is equals to 1, অতএব 1 is equals to 5√3 by BD, বা BD is equals to 5√3। অতএব CD is equals to CB plus BD is equals to 15 plus 5√3 মিটার is equals to 15 plus 5 into 1.732। এক্ষেত্রে √3 আসন্ন মান 1.732 বসিয়ে, অর্থাৎ CD is equals to 23.66 মিটার প্রায়। যেহেতু ট্রেনটি 2 সেকেন্ডে এই পথ অতিক্রম করে, তাই ট্রেনটির গতিবেগ ইজ ইকুয়ালস টু 23.66/2 মিটার পার সেকেন্ড প্রায় ইজ ইকুয়ালস টু 11.83 মিটার পার সেকেন্ড প্রায়। প্রশ্ন 21-এ বলা হয়েছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়।
সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি। মনে করি এবি সেতুটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে আছে। সেতুর বি প্রান্ত থেকে পাড় বরাবর কিছু দূর গিয়ে সি বিন্দু থেকে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং আরও 400 মিটার দূরে ডি বিন্দু থেকে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। এক্ষেত্রে কোণ ডিসিএ ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, কোণ বিডিএ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, সিডি ইজ ইকুয়ালস টু 400 মিটার। আরও মনে করি এবি ইজ ইকুয়ালস টু এক্স মিটার, বিসি ইজ ইকুয়ালস টু ওয়াই মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই tan কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি। এক্ষেত্রে tan 45 ডিগ্রির মান 1 এবং এবি ও বিসি বাহুর মান বসিয়ে পাই 1 ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই tan কোণ বিডিএ ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিডি। এখন tan 30 ডিগ্রির মান 1/√3 বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই প্লাস 400, বা x√3 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 400, যেহেতু আমরা জানি y ইজ ইকুয়ালস টু এক্স, বা x ইন্টু √3 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 400, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু 400 বাই √3 মাইনাস 1। রাশিটির হরের করণী নিরসন করার জন্য লব এবং হর উভয়কেই √3 প্লাস 1 দিয়ে গুণ করে পাই x ইজ ইকুয়ালস টু 400 ইন্টু √3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 200 ইন্টু √3 প্লাস 1। সুতরাং সেতুটি 200 ইন্টু √3 প্লাস 1 মিটার দীর্ঘ। প্রশ্ন 22-এ বলা হয়েছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণে ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করি। মনে করি 15 মিটার উঁচু এবি বাড়ির ছাদের এ বিন্দু থেকে সিডি চিমনির গোড়ার ডি বিন্দুটি 30 ডিগ্রি অবনতি কোণে এবং অগ্রভাগের সি বিন্দুটি 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। অনুভূমিক রেখার সমান্তরাল করে এ বিন্দু থেকে সিডি পর্যন্ত এপি সরলরেখাংশ টানলাম। এক্ষেত্রে এবি ইজ ইকুয়ালস টু বিডি ইজ ইকুয়ালস টু 15 মিটার, এপি ইজ ইকুয়ালস টু বিডি, কোণ পি এডি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এডিবি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি এবং কোণ পিএসি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই tan কোণ এডিবি ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিডি। tan 30 ডিগ্রির মান বসিয়ে পাই 1/√3 ইজ ইকুয়ালস টু 15 বাই বিডি, বা বিডি ইজ ইকুয়ালস টু 15√3, অর্থাৎ এপি ইজ ইকুয়ালস টু বিডি ইজ ইকুয়ালস টু 15√3 মিটার। আবার সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই tan কোণ পিএসি ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু সিপি বাই এপি। tan 60 ডিগ্রির মান √3 বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু সিপি বাই 15√3, বা সিপি ইজ ইকুয়ালস টু 15√3 ইন্টু √3 ইজ ইকুয়ালস টু 45। অতএব সিডি ইজ ইকুয়ালস টু সিপি প্লাস পিডি ইজ ইকুয়ালস টু 45 প্লাস 15 মিটার ইজ ইকুয়ালস টু 60 মিটার। সুতরাং ইটভাটার চিমনির উচ্চতা 60 মিটার এবং বাড়ি থেকে ইটভাটাটির দূরত্ব 15√3 মিটার। প্রশ্ন 23-এ বলা হয়েছে একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত এবং যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। প্রথম ক্ষেত্রে মনে করি এ অবস্থানে উড়োজাহাজটি থেকে 60 ডিগ্রি অবনতি কোণে সি বিন্দুতে প্রথম কিলোমিটার ফলকটি এবং বিপরীত দিকে ডি বিন্দুতে 30 ডিগ্রি অবনতি কোণে দ্বিতীয় কিলোমিটার ফলকটি দেখা যায়।
এক্ষেত্রে কোণ এক্স এ সি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ সি বি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, কোণ ওয়াই এ ডি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ ডি বি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি এবং সিডি ইজ ইকুয়ালস টু 1 কিলোমিটার ইজ ইকুয়ালস টু 1000 মিটার। আরও ধরি সিবি ইজ ইকুয়ালস টু এক্স মিটার, বিডি ইজ ইকুয়ালস টু 1000 মাইনাস এক্স মিটার। মাটি থেকে উড়োজাহাজটির উচ্চতা এবি ইজ ইকুয়ালস টু ওয়াই মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান কোণ এসিবি ইজ ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই সিবি। ট্যান 60 ডিগ্রি মান √3 বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স বা এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই বাই √3। আবার সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই ট্যান কোণ এডিবি ইজ ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিডি। ট্যান 30 ডিগ্রির পরিবর্তে 1 বাই √3 এবং এবি ও বিডি বাহুর মান বসিয়ে পাই 1 বাই √3 ইজ ইকুয়ালস টু ওয়াই বাই 1000 মাইনাস এক্স বা ওয়াই √3 ইজ ইকুয়ালস টু 1000 মাইনাস এক্স বা এক্স ইজ ইকুয়ালস টু 1000 মাইনাস ওয়াই √3। এখন সম্পর্ক 1 ও 2 তুলনা করে পাই ওয়াই বাই √3 ইজ ইকুয়ালস টু 1000 মাইনাস ওয়াই √3 বা y ইজ ইকুয়ালস টু 1000 √3 মাইনাস 3y। অতএব 4y ইজ ইকুয়ালস টু 1000 √3 বা y ইজ ইকুয়াল টু 250 √3। সুতরাং প্রথম ক্ষেত্রে মাটি থেকে উড়োজাহাজটির উচ্চতা 250 √3 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে মনে করি এ অবস্থানে উড়োজাহাজটি থেকে 60 ডিগ্রি অবনতি কোণে সি বিন্দুতে প্রথম কিলোমিটার ফলকটি এবং একই দিকে 30 ডিগ্রি অবনতি কোণে ডি বিন্দুতে দ্বিতীয় কিলোমিটার ফলকটি রয়েছে। সেক্ষেত্রে কোণ এক্স এ সি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ সি বি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, কোণ এক্স এ ডি ইজ ইকুয়ালস টু একান্তর কোণ এ ডি বি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, সিডি ইজ ইকুয়ালস টু 1000 মিটার, এবি ইজ ইকুয়ালস টু ওয়াই মিটার ধরি, বিসি ইজ ইকুয়ালস টু এক্স মিটার হলে বিডি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1000 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান কোণ এসিবি ইজ ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি। ট্যান 60 ডিগ্রির পরিবর্তে √3 বসিয়ে পাই √3 ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স বা এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই বাই √3। আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই ট্যান কোণ এডিবি ইজ ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবি বাই বিডি। ট্যান 30 ডিগ্রির পরিবর্তে 1 বাই √3 বসিয়ে পাই 1 বাই √3 ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স প্লাস 1000 বা ওয়াই √3 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1000 বা এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই √3 মাইনাস 1000। এখন 1 নম্বর ও 2 নম্বর সম্পর্ক তুলনা করে পাই ওয়াই বাই √3 ইজ ইকুয়ালস টু ওয়াই √3 মাইনাস 1000 বা 3y মাইনাস 1000 √3 ইজ ইকুয়ালস টু y বা 2y ইজ ইকুয়ালস টু 1000 √3 অর্থাৎ y ইজ ইকুয়ালস টু 500 √3। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে মাটি থেকে উড়োজাহাজটির উচ্চতা 500 √3 মিটার। এরপর প্রশ্ন 24-এ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির উত্তর নিয়ে আমরা আলোচনা করব, যার প্রথমটিতে বহু বিকল্পীয় প্রশ্নের প্রথমে বলা হয়েছে মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে বিন্দুটির দূরত্ব 10 মিটার, টাওয়ারের উচ্চতা। এক্ষেত্রে আমরা হিসেব করে দেখতে পাই টাওয়ারটির উচ্চতা এবি ইজ ইকুয়ালস টু 10 √3 অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন বি 10 √3 মিটার। দ্বিতীয় প্রশ্নে চিত্রে একটি সমকোণী ত্রিভুজ দেখানো রয়েছে, যেখানে সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্ব বাহুটি হবে 5 মিটার এবং ভূমি বাহুটি হবে 5 √3 মিটার। তাহলে থিটার মান আমরা সম্পর্ক থেকে হিসেব করে পাই 30 ডিগ্রি অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন এ 30 ডিগ্রি। প্রশ্ন 3-এ তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো।
চিত্র থেকে বাড়ির উচ্চতা এবি এবং বাড়ি থেকে বাক্সটির দূরত্ব বিসি সমান করে সম্পর্ক থেকে পাই থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। অতএব এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, 45 ডিগ্রি। প্রশ্ন 4-এ একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। স্পষ্টতই এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের লম্ব বাহুটির দৈর্ঘ্য হবে 100√3 এবং ভূমি বাহুটির দৈর্ঘ্য হবে 100। সেক্ষেত্রে ট্যান থিটা সম্পর্ক থেকে আমরা পাই থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান সি, 60 ডিগ্রি। প্রশ্ন 5-এ বলা হয়েছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতির কোণ। চিত্র থেকে আমরা হিসেব করে পাই থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। অতএব সঠিক উত্তরটি হবে অপশান এ, 30 ডিগ্রি। পরের অংশ, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথমটিতে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি। এবি সমান বিসি হলে কোণ সি সমান 60 ডিগ্রি। আমরা সি কোণ এর সাপেক্ষে ট্যান কোণানুপাত নিয়ে পাই এবি বাই বিসি ইজ ইকুয়ালস টু 1 ইজ ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি। অর্থাৎ সি কোণের মান হবে 45 ডিগ্রি। তাই এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। দ্বিতীয় প্রশ্নে পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এসপিআর। স্পষ্টতই চিত্র থেকে আমরা দেখতে পাই এসপিআর এবং পি আর কিউ পরস্পর একান্তর, তাই এরা সমান হবে, অর্থাৎ বিবৃতিটি সত্য। পরের অংশ, শূন্যস্থান পূরণ করি। প্রথমটিতে বলা আছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। দ্বিতীয়টিতে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। তৃতীয়টিতে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর বেশি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। এরপর প্রশ্ন 25-এ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করি। এক্ষেত্রে ঘুড়িটি পি বিন্দুতে থাকলে কোণ কিউ আর পি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, পি আর ইজ ইকুয়ালস টু 20√3 মিটার। সেক্ষেত্রে মাটি থেকে ঘুড়িটির উচ্চতা হয় পি কিউ। তাহলে সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই সাইন কিউ আর পি ইজ ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পি কিউ বাই পি আর। সাইন 60 ডিগ্রির মান √3/2 বসিয়ে পাই √3/2 ইজ ইকুয়ালস টু পি কিউ বাই 20√3 বা পি কিউ ইজ ইকুয়ালস টু 10√3 ইন্টু √3 ইজ ইকুয়ালস টু 30। সুতরাং ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। দ্বিতীয়টিতে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার এবং এবি ইজ ইকুয়ালস টু 50√3 মিটার হলে কোণ সি এর মান নির্ণয় করি। এক্ষেত্রে এসি ইজ ইকুয়ালস টু 100 মিটার, এবি ইজ ইকুয়ালস টু 50√3 মিটার। সেক্ষেত্রে সাইন কোণ সি ইজ ইকুয়ালস টু সাইন কোণ এসিবি ইজ ইকুয়ালস টু এবি বাই এসি বা সাইন কোণ সি ইজ ইকুয়ালস টু 50√3/100 ইজ ইকুয়ালস টু √3/2। অর্থাৎ লেখা যায় সাইন কোণ সি ইজ ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি, যেহেতু আমরা জানি সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু √3/2। অতএব কোণ সি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। সুতরাং নির্ণেয় কোণ সি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তৃতীয় অংশে বলা হয়েছে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করি। ঝড়ে এবি গাছটি সি বিন্দুতে মচকে গিয়ে এ অগ্রভাগ ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে। প্রশ্নানুসারে বিসি ইজ ইকুয়ালস টু বিডি। তাহলে ট্যান কোণ বিডিসি ইজ ইকুয়ালস টু বিসি বাই বিডি ইজ ইকুয়ালস টু বিসি বাই বিসি ইজ ইকুয়ালস টু 1। বা লেখা যায় ট্যান কোণ বিডিসি ইজ ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি, যেহেতু আমরা জানি
tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1, বা কোণ বিডিসি ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। সুতরাং গাছটির অগ্রভাগ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজ কোণ বি 90 ডিগ্রি, এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি ইজ টু বিসি ইজ টু বিডি ইজ ইকুয়ালস টু √3 ইজ টু 1 ইজ টু 1, কোণ এসিডি এর মান নির্ণয় করি। প্রশ্নানুসারে এবি ইজ টু বিসি ইজ টু বিডি ইজ ইকুয়ালস টু √3 ইজ টু 1 ইজ টু 1। মনে করি এবি ইজ ইকুয়ালস টু √3 কে একক, বিসি ইজ ইকুয়ালস টু কে একক এবং বিডি ইজ ইকুয়ালস টু কে একক, যেখানে কে ইজ ইকুয়ালস টু অনুপাত ধ্রুবক গ্রেটার দেন 0। তাহলে সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাই tan কোণ বিসিডি ইজ ইকুয়ালস টু বিডি বাই বিসি ইজ ইকুয়ালস টু কে বাই কে ইজ ইকুয়ালস টু 1 ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি। আবার সমকোণী ত্রিভুজ সিবিএ থেকে পাই tan কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি ইজ ইকুয়ালস টু √3 কে বাই কে ইজ ইকুয়ালস টু √3 অর্থাৎ tan 60 ডিগ্রি। অতএব কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। সেক্ষেত্রে কোণ এসিডি ইজ ইকুয়ালস টু কোণ বিসিএ মাইনাস কোণ বিসিডি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 15 ডিগ্রি। সুতরাং কোণ এসিডি ইজ ইকুয়ালস টু 15 ডিগ্রি। প্রশ্ন 5-এ বলা হয়েছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। মনে করি এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিসি। প্রশ্নানুসারে বিসি ইজ টু এবি ইজ ইকুয়ালস টু √3:1। ধরি বিসি ইজ ইকুয়ালস টু √3 কে একক এবং এবি ইজ ইকুয়াল টু কে একক, যেখানে কে ইজ ইকুয়ালস টু অনুপাত ধ্রুবক গ্রেটার দেন 0। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই tan কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু এবি বাই বিসি ইজ ইকুয়ালস টু কে বাই √3 কে ইজ ইকুয়ালস টু 1 বাই √3 ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। অতএব কোণ বিসিএ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। সুতরাং সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। এখন এই পর্যন্তই। ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার সমাধান তোমরা করতে পারবে, এই শুভেচ্ছা থাকলো। আগামী ক্লাসে আমরা রাশিবিজ্ঞানের প্রথম অংশ নিয়ে আলোচনা করব।